যে আমার কোলেস্টেটোমা আছে, তারপরে হচ্ছে অসিকলস ইরোড করছে, তার মানে যে আমার ফেশিয়াল নার্ভ ইরোশন করবে তাও কিন্তু না। ইন্টারনাল অ্যাকুস্টিক মিটার্স দিয়ে আমরা আসি, আসার পরে খেয়াল করবেন, ট্র্যাক করবেন। হ্যাঁ, এটা হলো ফেশিয়াল নার্ভ ক্যানেল, জেনিকুলার গ্যাংলিয়ন ফেশিয়াল নার্ভ ক্যানেলকে এখানে ট্র্যাক করেন। দেখেন একদম ইনট্যাক্ট আছে, একদম পুরোটাই ইনট্যাক্ট। আর আমরা নিচে যাই, ফেশিয়াল নার্ভ রিসেস দিয়ে বাইরে বের হয়ে আসছে। অতএব আমার অসিকলস এখানে ইরোডেড থাকলে ফেশিয়াল নার্ভ ক্যানেল ইনট্যাক্ট। আমরা যেটা আরেকটা বলেছিলাম যে ভেস্টিবুলার অ্যাকিউডাক্ট আর কক্লিয়ার অ্যাকিউডাক্ট। ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস থেকে জাস্ট ইনফেরিয়র যদি আমি যাই, ইনফেরিয়র গেলে আমরা যেটা হবে সিমিলার টু ইন্টারনাল অ্যাকুস্টিক ক্যানেল কিন্তু ছোট, সেটা হচ্ছে আমার কক্লিয়ার অ্যাকিউডাক্ট। এবং ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাসের জন্য আমরা আবার যাই, তার থেকে যেখানে আমাদের পোস্টেরিয়র সেমি সার্কুলার ক্যানেল, সেখানে আমি যদি একটু যাই, দেখেন এখানে যেটা ঢুকছে দেখা যাচ্ছে ভেস্টিবুলার দিকে, এটা হচ্ছে আমার ভেস্টিবুলার অ্যাকিউডাক্ট। তাহলে ইন্টারনাল অ্যাকুস্টিক ক্যানেল একটু আমরা ইনফেরিয়রলি যাচ্ছি, এটা হলো আমার কক্লিয়ার ডাক্ট। কিভাবে আমরা বুঝছি? ডাক্টটা দেখেন একদম কক্লিয়ার নিচে যে ঠেকবে, দেখা যাচ্ছে যে কক্লিয়ারের দিকে যাচ্ছে। আবার আমরা ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস থেকে একটু পোস্টেরিয়রলি যাব, যেখানে আমরা দেখব যে পোস্টেরিয়র যে সেমি সার্কুলার ক্যানেল আছে তার পিছনে যে একটা আমার ডাক্ট আছে সেটা হলো ভেস্টিবুলার ডাক্ট, এবং এটা যে ভেস্টিবুলার ওপেন করবে। তো এইভাবে আমরা সবগুলো ডাক্ট ওপেন ইভালুয়েট করবো। এখন আমরা যেটা বললাম যে কোলেস্টেটোমা থাকলে আমরা দেখবো অসিকলস ইরোশন আছে কিনা, টিম্প্যানিক ওয়াল ইরোশন আছে কিনা, ফেশিয়াল নার্ভ ক্যানেল। তার সাথে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে দেখতে হবে, যে ওভাল উইন্ডো এবং রাউন্ড উইন্ডোতে ইরোশন আছে কিনা।